এই অঙ্কটাতে চোঙের কি লাগবে বলেছে? সমগ্রতল। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, চোঙের এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এটা ধরো হাইট। বক্রতলটা তো ম্যাম হচ্ছে পাই আর এল হবে। এল কোথায়? ওটা শঙ্কু, ও শঙ্কু, তির্যক সরি সরি ভূমিকা। সরি। ঠিক আছে, চোঙ। চোঙের এখান থেকে সমগ্রতল মানে কি? চোঙ এই নীরের চোঙের কটা তল হয় নীলের সঙ্গে বলো? ম্যাম নীরের, একটা দুটো তিনটা তিনটা। হ্যাঁ তিনটা তল। এটা একটা তল, মানে একটা মানে চোঙকে তুমি কত ভাবে মেঝেতে রাখতে পারবে, ঠিক আছে? এই নিচের হুম, দিকে একটা রাখতে পারবে আর একটা এভাবে গড়িয়ে রাখতে পারবে। হ্যাঁ তাহলে এবার তিনটা তলের ক্ষেত্রফল বার করতে পারলে হয়ে গেল। আর এগুলো কি সার্কেল তো এক একটা, আর হ্যাঁ ব্যাসার্ধের হ্যাঁ। সার্কেল, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এই তলটার ক্ষেত্রফল কত হবে? এটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? পাই টু পাই। আর স্কোয়ার। হ্যাঁ পাই আর স্কোয়ার, হ্যাঁ। আর এটারও পাই আর স্কোয়ার, কারণ দুটোই সমান। আর স্কোয়ার হবে। ঠিক আছে। হ্যাঁ। এবার সাইডের, এটার ক্ষেত্রফল কি করে বার করবো বলো তো? এই যে সাইডের, যে সাইডের তলটা আছে। ওটার ম্যাম টু পাই আর এইচ হবে, ওটা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ 2 পাই। আর এটা কি করে আসে? এটা হচ্ছে যে যেমন জেরক্সের পেজ গুলো মুড়িয়ে দেয় না গোল টাইপের, হ্যাঁ হ্যাঁ। পেজ গুলোকে যদি মানে খুলে ওটা দাও তাহলে কি এক ওটা কথায় আয়তক্ষেত্র হয়ে যায়। আয়তক্ষেত্র হয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আয়তক্ষেত্র। দেখো এই চোঙের মুখটা যদি খুলে দাও তাহলে এই যে এই জিনিসটাকে তো মুড়িয়ে গোল করা হয়েছে, তাহলে এটা বৃত্তের পরিধিটাই আছে না? পরিধি কত হয়? 2 পাই আর। তাহলে 2 পাই আরটা হ্যাঁ। আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য হয়ে গেল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর হাইট কি? তো এইচ হাইট, এইচ, ওই জন্য 2 পাই আর ইন্টু এইচ, তাহলে 2 পাই আর এইচ। এবার এই তিনটে যোগ করলে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল হয় যে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল।